এলাকার একজন মুসল্লি, উনি কালকে আসছিল। ইফতারের পর বলল যে মিলাদ আছে, বাড়িতে চলুন, খানার ব্যবস্থা আছে। গেলাম, আলহামদুলিল্লাহ, মিলাদ পড়লাম, খাওয়া দাওয়া করলাম। তো একটা জিনিস চিন্তা করলাম যে ওই লোকটার বৃদ্ধ বাবা অসুস্থ। তিনি আমাদের জন্য আয়োজন করলো, এত টাকা খরচ করলো, গরু গোস্ত কিনলো, আরো মাছ টাছ কিনলো। গরু গোস্তে ধরি, গরু গোস্ত আর না হইলেও 3 থেকে 4 কেজি গরু গোস্ত কিনছে। 1 কেজি গরু গোস্তর দাম প্রায় 800-900 টাকা। অথচ তার বাবা আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ। সে তার বাবার কোনো চিকিৎসা করে নাই। তার উচিত ছিল এই রমজান মাসে তার বাবার চিকিৎসা করা, কিন্তু সে করে নাই। তার বাবার অসুস্থ অনেক, পুরা শরীরে জয়েন্টে ব্যথা, হাড্ডির জয়েন্টে ব্যথা। একটা ইঞ্জেকশন মনে হয় 500 টাকা করে। 1000 টাকা দিলেই তার বাবা সুস্থ মতন হাঁটতে পারতো, নামাজ পড়তে পারতো। তারা 5 ওয়াক্ত নামাজি এবং দায়বী মুসল্লি, কিন্তু সে এটা করে নাই। সে প্রয়োজন মনে করলো যে মসজিদের ইমাম মুয়াজ্জিম এবং কয়েকজন মুসল্লিকে খাওয়াতে সে প্রয়োজন মনে করলো। কিন্তু তার যে বৃদ্ধ বাবা, তাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, সে তার কোনো পরোয়া করলো না, তাওয়াক্কা করলো না। সে পারতো তার বাবাকে 1000 টাকা দিয়ে তার বাবাকে সুস্থ করতে পারতো, কিন্তু সে এটা করে নাই। আসলে মানুষের চিন্তা ভাবনা এখন এমন হয়ে গেছে, তারা বাড়িতে বৃদ্ধ বাবা মাকে দেখা ছাড়া রাইখা দিয়ে রমজান আসছে মিলাদ ফরাইবে, হাফেজ আলমদেরকে খাওয়াইব, একটা শখ। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান, আমি মনে করি ইমাম মুয়াজ্জিমকে না খাওয়াইয়ে যদি তার বৃদ্ধ বাবাকে চিকিৎসা করায়, এটাই সবচেয়ে উত্তম। আর এরকম ঘটনা সচরাচর ঘটিয়ে থাকে এখনকার সময়। বুঝি না তাদের চিন্তা ভাবনা কেমন। আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, যেন দোয়া করি।